প্রাচীন গ্রন্থে সুগত বুদ্ধকে ভগবান বিষ্ণুর নবম অবতার হিসেবে বিবেচনা করা হয়। হিন্দু পুরাণের আরও কিছু সংস্করণে বলা আছে যে কৃষ্ণের জ্যেষ্ঠ ভ্রাতা বলরাম হলেন বুদ্ধের পরিবর্তে ভগবান বিষ্ণুর দশাবতারের একজন। এই বিভিন্ন গল্পে ভগবান বিষ্ণুর নবম অবতারকে কিছুটা বিভ্রান্তিকর করে তোলে। এই ভিডিওতে আমরা একটি আকর্ষণীয় গল্প খুঁজে পেয়েছি যা বুদ্ধকে সমর্থন করে, যিনি ভগবান বিষ্ণুর প্রকৃত নবম অবতার ছিলেন। বন্ধুরা, আপনাদের স্বাগত জানাই ফ্যাক্টজেনের নতুন একটি এপিসোডে। আজকের ভিডিওতে আমরা ভগবান বিষ্ণুর নবম অবতার সম্পর্কে জেনে নেব। সনাতন ধর্মে ভারতীয় পুরাণ অনুসারে দুটি বুদ্ধ আছেন, সুগত বুদ্ধ এবং গৌতম বুদ্ধ। পৃথিবী ও ব্রহ্মাণ্ডের পালনকর্তা ভগবান বিষ্ণু ভগবান সুগত বুদ্ধ হিসেবে নবম অবতার গ্রহণ করেছিলেন। তিনি বোধগয়া বা কিকাটে জন্মগ্রহণ করেছিলেন। সুগত বুদ্ধ ছিলেন অঞ্জনার পুত্র। শিবপুরাণ অনুসারে ভগবান বিষ্ণু ত্রিপুরাসুর নামে এক রাক্ষসের বধ করতে শিবকে সাহায্য করার জন্য ভগবান বিষ্ণুর নবম অবতার বুদ্ধের জন্ম নিয়েছিলেন। ভগবান শিব এবং ব্রহ্মার প্রদত্ত বরদানের কারণে এই রাক্ষস এত শক্তিশালী ছিল, এই ত্রয়ী পৃথিবীতে ধ্বংসযজ্ঞ চালাতে শুরু করেছিল এবং সমগ্র বিশ্বকে নিয়ন্ত্রণ করতে শুরু করেছিল। পৃথিবী, স্বর্গ বা পাতালের কারোর কাছে ত্রিপুরাসুর অপরাজিত ছিল। অতএব পৃথিবীতে জীবন রক্ষা এবং ক্রমাগত সৃষ্টির জন্য ত্রিপুরাসুরের বধ ভগবানের জন্য একটি অবশ্যকারী কাজ হয়ে ওঠে। এইভাবে ভগবান বিষ্ণুর নবম অবতার সুগত বুদ্ধের জন্ম গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। ত্রিপুরাসুর অসুর ভাইদের একটি ত্রিপুত্র ছিল, তারকাসুরের পুত্র। তাদের নাম ছিল তারাকাক্ষ, বিদ্যুম্নমালী এবং কমলাক্ষ। একবার স্বর্গের দেবতা ইন্দ্র ক্ষমতা, সম্পদ এবং পদের লোভে এতটাই অহংকারী হয়ে পড়েছিলেন যে তিনি ঋষি বৃহস্পতি এবং দেবী গঙ্গাকে অপমান করেছিলেন। তারপরে ঋষি বৃহস্পতি অসুরদের কাছে তার ক্ষমতা, মর্যাদা এবং সম্পদ হারানোর অভিশাপ তাকে দিয়েছিলেন। তারা স্বর্গ ছেড়ে যাওয়ার সাথে সাথে তারকাসুর ইন্দ্রের পরিস্থিতি সম্পর্কে জানতে পারেন এবং তার পুত্রদের স্বর্গ আক্রমণ করার নির্দেশ দেন। তারকাসুর এবং দেবগণের সেনাবাহিনীর মধ্যে এক বিরাট যুদ্ধ শুরু হয়। স্বর্গের রাজা ইন্দ্র মৃত্যুর ভয়ে স্বর্গ থেকে পালিয়ে যান। তার সেনাবাহিনীকে কষ্টভোগ করতে একা ফেলে যান। তারা ভগবান শিবের আশ্রয় নেন এবং তার কাছে সাহায্য চান। শিব দেবগণকে ভগবান শিবের একজন মহান ভক্ত ঋষি ধারিচির আশ্রয়ে থাকার পরামর্শ দেন। দেবগণের জীবন রক্ষা করার পর শিব ইন্দ্রকে একটি মহান শিক্ষা দেন এবং স্বর্গের রাজা হিসেবে তার মর্যাদা এবং ক্ষমতা গ্রহণ করেন। এমনকি তিনি তাকে হত্যা করারও সিদ্ধান্ত নেন। কিন্তু ভগবান বিষ্ণু এবং ব্রহ্মা শিবের কাছে তার জীবন রক্ষা করার অনুরোধ করেন। অন্যদিকে তারকাসুর পৃথিবী এবং তার লোকেদের আক্রমণ করার সিদ্ধান্ত নেন। তিনি পৃথিবীর মানুষকে তার এবং তার পুত্রের নামে যজ্ঞ করতে বাধ্য করেছিলেন। শীঘ্রই দেবতাদের জন্য হব্যিষি বা অগ্নিযজ্ঞ যা করা হতো তা তখন অসুরদের জন্য করা শুরু হলো। তার ফলে তাদের প্রকৃতিতে ইতিবাচকতা দেখা দেয়। তারকাসুরের পুত্র ত্রিপুরাসুর তাদের পিতা যখন একজন দেবতাকে হত্যা করতে বলেছিলেন তখন তারা প্রভাবিত হয়েছিল এবং দেখানো হয়েছিল যে তারা পিছিয়ে এসে কঠোর তপস্যা করার সিদ্ধান্ত নিয়েছিল। তারা শিবের জন্য তপস্যা করা শুরু করেছিল এবং প্রচুর শক্তি অর্জন করেছিল। তারকাসুর জানতেন যে শিব তার পুত্রদের বর দিয়েছিলেন এবং তার সুরক্ষায় তারা ক্ষতি থেকে নিরাপদ থাকবেন। তারকাসুর তার পুত্রদের ব্রহ্মাণ্ড দখল করতে সাহায্য করেছিলেন। এইভাবে তারকাসুরের পুত্ররা ব্রহ্মার জন্য কঠোর তপস্যা শুরু করেছিলেন। ত্রিপুরাসুরের তপস্যা দেখে ব্রহ্মা তাদেরকে লোহা, রূপা এবং সোনার 3টি গ্রহ পাওয়ার বর দিয়েছিলেন। যখন ভগবান শিব এবং ত্রিপুরাসুরের মধ্যে যুদ্ধ শুরু হয় তখন সমস্ত দেবতারা সাহায্যের জন্য ভগবান বিষ্ণুর কাছে গিয়েছিলেন। তিনি ভগবান শিবকে তাদের হত্যা এবং তাদের গ্রহ এবং শহর ধ্বংস করতে বলেছিলেন। ব্রহ্মাণ্ডের পরমেশ্বর শিবকে সাহায্য করার জন্য তিনি বুদ্ধ অবতার ধারণ করেছিলেন। কিন্তু ত্রিপুরাসুরেরও পতিব্রত ধর্ম পালনকারী একনিষ্ঠ স্ত্রী ছিল, যিনি ত্রিপুরাসুরের দীর্ঘায়ু কামনা করতেন। এর ফলে ত্রিপুরাসুরকে মারা ছিল অত্যন্ত কঠিন। এরপরে ত্রিপুরাসুরের স্ত্রীকে প্রলুব্ধ করার জন্য সুগত বুদ্ধ এক মোহনীয় খেলা খেলেন। একবার ত্রিপুরাসুরের স্ত্রীরা তাদের স্বামীর মঙ্গল, দীর্ঘায়ু এবং সুখের জন্য প্রার্থনা করতে মন্দির গিয়েছিলেন। পথে তারা দেখতে পান উজ্জ্বল মনোমুগ্ধকর যুবক ছেলেটি, যে নগ্ন অবস্থায় ছিল, একটি গাছের নিচে বসে ধ্যান করছিল। এটি আর কেউ নয়, ভগবান বিষ্ণুর নবম অবতার সুগত বুদ্ধ। বিষ্ণুর উজ্জ্বল, লোভনীয় এবং সুন্দর শরীর দেখে ত্রিপুরাসুরের স্ত্রীরা তাদের প্রতি আকৃষ্ট হয়ে যান এবং তারা প্রার্থনা করতে ভুলে যান এবং ধীরে ধীরে তাদের পতিব্রত ধর্ম হারিয়ে ফেলেন। ত্রিপুরাসুরের স্ত্রীরা ত্রিপুরাসুরের বিরুদ্ধে তাদের ধর্ম হারিয়ে ফেলার পর 3 ভাই ভগবান শিবের সাথে 3 দিন ধরে যুদ্ধ চালান। তারা যুদ্ধে হেরে যেতে শুরু করেন। মহাদেব এই সুযোগটি কাজে লাগিয়ে পূর্ণিমা চন্দ্রের সাথে সাথেই ত্রিপুরাসুরকে বধ করেন এবং ত্রিপুরাসুর 3টি গ্রহ বা দুর্গ অক্ষের এক রেখায় এসে পড়ে। ত্রিপুরাসুরকে বধ করে ভগবান শিব এবং ভগবান বিষ্ণুর নবম অবতার সুগত বুদ্ধ পৃথিবীতে শান্তি এবং ধার্মিকতা পুনরুদ্ধার করেন। তাই এই দিনটি ত্রিপুরারি পূর্ণিমা নামে পরিচিতি লাভ করে। বন্ধুরা, এই ছিল ভগবান বিষ্ণুর নবম অবতার অর্থাৎ সুগত বুদ্ধের গল্প। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। আর এইরকমই আরও নতুন নতুন অবাক করানো গল্প জানার জন্য আমাদের চ্যানেল ফ্যাক্টজেনটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন।